আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন আছে অথচ কোনো ইনকাম হয় না, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজ করে ইনকাম করে থাকি। কিভাবে করতে হবে আমাদের সে কাজ, চলুন দেখে আসি। প্রথমে আমাদের আইপি ভ্যানিশ ভিপিএন ডাউনলোড করতে হবে। আমরা গুগল ক্রোম ওপেন করে আইপি ভ্যানিশ লিখে সার্চ করব। লিস্টের প্রথমে ক্লিক করে ওপেন করব। এখন অ্যাপস অপশানে ক্লিক করে উইন্ডোজ অপশানে ক্লিক করব। এরপর ডাউনলোড ভিপিএন অ্যাপ ক্লিক করব। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে ইউজার নেম ও পাসওয়ার্ড চাইবে। আপনি যে গ্রুপে কাজ করছেন সেই গ্রুপের অ্যাডমিন এর নিকট থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড নিয়ে আইপি ভ্যানিশে সাবমিট করতে হবে। আমার যেহেতু আইপি ভ্যানিশ ইনস্টল করা রয়েছে সেহেতু আমি ইনস্টল করলাম না। এখন আইপি ভ্যানিশ ওপেন করব। ওপেন করার পরে আমরা বিভিন্ন দেশের নাম দেখতে পাচ্ছি। যে সমস্ত দেশগুলোতে লোকেশন আকৃতির চিহ্ন দেখা যাচ্ছে সে সমস্ত দেশে আমরা কানেক্ট হতে পারবো। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন দেশে বেশি ডলার দেয়। ইউরোপ আমেরিকার দেশগুলো সাধারণত বেশি ডলার দিয়ে থাকে। আজ আমরা ইউএস এর একটি অঞ্চল ডেনভার এর সাথে যুক্ত হব। এখন আমাদের কম্পিউটার বা মোবাইলের ঘড়ির সময়টাও ওই একই অঞ্চলের হতে হবে। আমাদের যদি জানা না থাকে তাহলে আমরা গুগল ক্রোমে চলে যাব এবং যে দেশে যুক্ত হতে চাই ওই দেশের টাইম জোন সার্চ করব। এখানে দেখা যাচ্ছে 12:14 জিএমটি 6। এখন আমরা কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করে সেটিং অপশনে ক্লিক করব। এবার টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেটিং অপশনে ক্লিক করব। এরপর টাইম জোন অপশন থেকে টাইম জোন ঠিক করে নিব। ইউটিসি 6 সেন্ট্রাল আমেরিকা, এটাই হচ্ছে ডেনভার অঞ্চলের টাইম জোন। দেখুন কম্পিউটারের সময় পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা আইপি ভ্যানিশ ভিপিএন থেকে ডেনভার অঞ্চলে ডবল ক্লিক করব। এই দেখুন ডেনভার কানেক্ট দেখা যাচ্ছে এবং ডেনভার এর কালার পরিবর্তন হয়ে গেছে, অন্যান্য সবটাই সাদা রয়েছে। এছাড়াও লোকেশন অপশানে ক্লিক করে সার্চ বার থেকে অঞ্চল খুঁজে কানেক্ট করা যায়। তবে কম্পিউটারে কানেক্ট হতে চায় না, মোবাইলের জন্য এই অপশানটি খুবই ভালো। বন্ধুরা, এখন আমরা গুগল ক্রোম ওপেন করে হিস্টোরি সব মুছে ফেলব।
নতুন ট্যাব ওপেন করে where.net লিখে সার্চ করব। এখন দেখুন আমাদের IPVanish VPN এর IP অ্যাড্রেস ও where.net এর IP একই দেখা যাচ্ছে। কিন্তু এখানে একটি অপশন লাল হয়ে আছে। এখন আমাদের একটু ডান পাশে গিয়ে 30% এর অপশনটি কেটে দিয়ে আবার রিলোড করতে হবে। এখন দেখুন আর লাল অপশনটি নেই, এটা 100% হতে হবে। আমরা যে অঞ্চলে যুক্ত হয়েছি সে অঞ্চলের টাইম জোন এবং পরেরটা আমাদের সিস্টেম কম্পিউটারের টাইম জোন একই হয়েছে। এখন আমাদের কাজ শুরু করতে হবে। বন্ধুরা, আমরা হোয়াটসঅ্যাপ ওপেন করব। যাদের হোয়াটসঅ্যাপ সেটআপ করা নাই, হোয়াটসঅ্যাপ সেটআপ করে নেবেন ও একটি নোটপ্যাড ওপেন করব। টাইটেল গ্রুপ থেকে যারা যারা টাইটেল অ্যাড করেছে তাদের কপি করে নোটপ্যাড এ পেস্ট করব। যার কাজ করব তাকে প্রথমে সবকটি ছবি দিতে হবে। প্রথমে IPVanish স্ক্রিনশট দিয়ে নিলাম, পরে where.net স্ক্রিনশট দিলাম, তারপর হিস্টোরি ক্লিয়ারের স্ক্রিনশট দিলাম, তারপর ইউটিউব ওপেন করে টাইটেল সার্চ করে ছবি তুলে দিলাম। এবার ভিডিও ক্লিক করলে যে অ্যাড আসলো সেটারও স্ক্রিনশট তুলে দিলাম। তারপর অ্যাড ভিজিট পেজ ছবি তুলে দিলাম। তারপর 1 মিনিট অ্যাড ভিজিট করতে হবে। অ্যাড ভিজিট শেষে স্ক্রিনশট আবার দিতে হবে।
এবার কেটে দিয়ে মূল ভিডিও 2 মিনিট দেখে স্ক্রিনশট দিতে হবে। এবং ট্যাক্স নম্বর দিয়ে, যেমন একটা ভিডিও দেখলে 47-এর 1, 2টা ভিডিও দেখলে 47-এর 2, এমনভাবে দিতে হবে। এখন আমরা আরও একটা ভিডিও দেখব। দ্বিতীয় ভিডিও দেখার সময় নতুন করে ভিপিএন বা অন্যান্য ছবি দেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয় ভিডিওতে যদি বিজ্ঞাপন না আসে তাহলে আবারও হিস্টরি মুছে নিতে হবে, তারপর শুরু করতে হবে। এভাবেই প্রথমটার মতো দ্বিতীয়টা শেষ করতে হবে এবং স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে। আমি যেহেতু এটা কাউকে পাঠাবো না, সেহেতু সব কেটে দিলাম। বন্ধুরা, এখন দেখব যদি কম্পিউটারের টাইম জোন ঠিক না থাকে তাহলে কি সমস্যার সৃষ্টি হবে। এই দেখুন, অঞ্চলের টাইম জোন 12টা 43, কিন্তু কম্পিউটারের টাইম জোন 1টা 44। এমন হলে উপরের 90% কখনো ঠিক হবে না। অতএব আমাদের টাইম জোন ঠিক করতেই হবে, তারপর কাজ করতে হবে। আল্লাহ হাফেজ।